অনেকবার দুজনকে বসিয়ে কথা বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু মিষ্টি কিছুতেই কথা শুনতে চায় না। নিজের মতেই একেবারে অটল থাকে। আর বলল কি একটা কাগজে নাকি সামান্য সমস্যা আছে। সমস্যা? হয়তো খুবই ছোটখাটো, তুমি দেখালে তারপর হয়তো সে তোমাকে দেখাতে পারে কোন কাগজটা সমস্যা। চাচা হোক আর দাদা হোক, একটা মানুষ কেমনে সারাদিন এই সুপার মধ্যে বসে থাকে? আমি ঢুকতেই এমন ভাবে রিমোটটা ধরছে, মনে হয় আমি তার সাথে যুদ্ধ করতে গেছি। তুই কিছু বললি না? না মা, তার আর দরকার হবে না। আমি আছি, প্রীতি আছে, কবির আছে, আমরা সবাই মিলেমিশে ওনাকে দেখাশোনা করব। হ্যাঁ, সেটা ঠিক আছে। ওই সংক্রান্ত মানে হচ্ছে ওই জমির দালালি, বাড়িঘর বেচে কেনা? অনেকটা ওরকমই, বাট দালালি না ভাই। আপনি কিন্তু মিয়া মজার আছেন। একবার বলেন এই রকমই, আরেকবার বলেন এই রকমই না। আসলে কথাটা কোন রকমই সেটা বলবেন? আসলে কি জাফর ভাই, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা খুবই কঠিন। ও, বুঝলাম। মানে কাহিনী আছে কিন্তু এখন বলা যাবে না। না ভাই, তা না, সময় করে একদিন বসে সব বলবো আপনাকে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আমারও আপনার পার্টনার হিসেবে নিয়ে নেন। আমার ওই ব্যবসা বাণিজ্য করার একটু ইচ্ছা আছে। না 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 ভাই, আমি আর কোনোদিন পার্টনারশিপে কিছু করব না ভাই। কেন? আমার এই গরিবের মতো লাগে, টাকা নাই? আরে না, গরিবের মতো দেখালেও আমার টাকা পয়সা আছে। না 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 ভাই, আমি আসলে ওরকমটা ভাবিনি। আবার শুরু করলেন এই রকম না ওই রকম না। আপনি একটু বুঝায় বলবেন ব্যাপারটা কি রকম? আসলে কি ভাই, আপনার সাথে খুব অল্প সময় কথা হয়েছে, মানে সব কিছুটা আপনাকে খুলে বলতে পারিনি এখনো। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এই যে আপনি রাজু, ব্যাংক লোন, আবার মেজো ভাইয়ের পিছু পিছু ঘুরতেছেন, সব কিছুই কি আপনার ওই ব্যবসার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি কিন্তু অন্যরকমও ভাবতে পারি। কিরকম? এই ধরেন মেজো ভাই হয়তো কোথাও গোপনে জমি কিনতেছে, আপনি সব কাগজপত্র সামলায় দিতেছেন আমারে না জানাইয়া। না ভাই, ওরকম কিছু না। শোনেন তরু সাহেব, আমারে কিন্তু অনেকেই বলে, জাফর তুই কিন্তু একটা সন্দেহবাতিক মানুষ। কিন্তু ভাই, আমি কিন্তু ওরকমটা বলি নাই। না ঠিক আছে, আমি বলছি তো। আমার একটা কথা বলেন, আপনার ব্যবসা যদি এই জমি জমা সংক্রান্তই হয়, তাহলে মেজো ভাইয়ের অফিসে এত ছুটাছুটি করতেছেন কেন? দুলা ভাই একজন অভিজ্ঞ মানুষ, ওনার একটু গাইডলাইন নিচ্ছি, এই আর কি। ও, গাইডলাইন। আপনার ব্যবসা যেহেতু এই ইয়াতেই মানে জমি জমা নিয়ে, তাইলে আমার জন্য কিন্তু লাভ। কিভাবে? আমি তো গ্রামের মানুষ, গ্রামের সব খবরাখবর রাখি। কার জমি বিক্রি হইতেছে, কার জমি নিয়ে ঝামেলা আছে, সেই খবর কিন্তু আমি দিতে পারি। সেটা তো খুব ভালোই। তাইলে আমারে পার্টনার করেন না কেন? বললাম না ভাই, আমি কখনো পার্টনারশিপে যাব না। আচ্ছা, মনে হয় আগে কারোর সাথে পার্টনার হয়ে ঠকছেন। আচ্ছা ঠিক আছে, ওইটা থাক। আপনি আমারে সত্যি সত্যি করে বলেন তো, আপনি কি আসলেই ব্যবসার পিছনে এইভাবে দৌড়াইতেছেন নাকি অন্য কোনো কাহিনী আছে? ভাই আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি। আচ্ছা, কিসের সমস্যা?
সেটাই তো বললাম ভাই, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সমস্যা ব্যাখ্যা করা যাবে না। ও, তার মানে সমস্যা আছে, কিন্তু গোপন সমস্যা। আরে না রে ভাই, আপনি যেমনটা ভাবছেন ওরকম কিছু না। আরে এখন কই যান? দুলাভাইয়ের অফিসে। তুলাভাইয়ের অফিসে? কিন্তু মেজো ভাই তো এখনো অফিসে যায় নাই। ভাইয়া অফিসে চলে গেছে, আপনি হয়তো বা খেয়াল করেন নাই। তাই? হুম, ব্যাপারটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, রাজু, ব্যাংক লোন, মেজো ভাইয়ের অফিস, সবকিছু কেমন তালগোল পাকায় ফেলতেছে। তরু মিয়া, আপনি কথায় কথায় কাহিনী পাল্টাইতে পারেন, কিন্তু এই জাফরের চোখ ফাঁকি দিতে পারবেন না। আমিও দেখি ঘটনা কত দূর পর্যন্ত গড়ায়। খালা, আরে উষা, তুমি কখন এলে? আরে আমি তো কালকে এসেছি, কেন তোর মা বলেনি? না, আম্মু তো কিছু বলে অবশ্য আমি গত রাতে অনেক দেরি করে এসেছি। এই জন্য মধ্যে বলতে পারিনি। আয় না বয়, একসাথে গল্প করি। কি রে, তুই এমন করে হাঁটছিস কেন, কি হয়েছে? আরে না, কিছু না, গতকাল একটু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। তুমি বল না, তুমি কেমন আছো? দিন পর। শোন না, তোর মা আসার পরে কতবার যে আমাকে বলেছে আসতে, আসার সুযোগই পাচ্ছিলাম না। আজ আসি কাল আসি করে করে আর আসা হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে তোর কথা খুব মনে হয়েছে। ভাবলাম দুজনের সাথে একসাথে দেখা করে যাই। অন্য কারোর সাথে তো কোনো যোগাযোগই হচ্ছে না। খালা, তুমি এতদিন পর এসছো, খুব ভালো করছো। আমার খুব ভালো লাগছে এভাবে সারপ্রাইজ হয়ে। তুমি সেই আন্দালিবদার বাসা থেকে গেলে আর আসলেই না, দেখাই করলে না। মনে হলো একরকম পালিয়ে গেলে। পালাইনি তো কি, তুই তো আমাকে পালাতে সাহায্য করেছিলি, মনে আছে? সেই দিনগুলো কিভাবে ভুলি? একদম সিনেমার মতো, একদম সিনেমার মতো। শো, শোন না, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? আমি যেখানেই যাই তুমি ফিসফিস করে কথা বলতেছো কেন? আস্তে আস্তে, আস্তে কথা বল। আরে আমি যে কি বিপদে আছি, তুই কি বুঝছিস কিছু? কিভাবে বুঝবো? তুমি বলছো কিছু? তোকে আমি এখন এত কিছু খুলে বুঝিয়ে বলতে পারবো না, আমার হাতে সময় নেই। তুই আমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করতে পারবি কিনা সেটা বল। খালা, আমরা যখন সবাই একসাথে আন্দালিবদের বাসায় থাকতাম, কত ভালো ছিলাম আমরা সব কাজিনরা একসাথে। আমার ওই দিনগুলো খুব মনে পড়ে। আমি সবাইকে খুব মিস করি, জানো। মিস তো করবি, সব ভাই বোনরা একসাথে থাকলে কত হইচই হয়, কত আনন্দ হয়। সেই সময়টা কি এত সহজে ভোলা যায়? এখন তো যে যার মতন থাকছে, কোথায় না কোথায় থাকে। আন্দালিবও তো সে রাঙামাটিতে চলে গেছে, শুনলাম বাড়িটাও বিক্রি করে দিবে। আর রাঙামাটিতে নাকি নতুন করে বাড়ি বানাবে। তবে এখন যে তুই তোর মার সাথে থাকিস, সেটাও কিন্তু মন্দ না, তাই না রে? খুব ভালো। আর খালা, তোমার মনে আছে তুমি একবার আন্দালিবদের বাসায় থাকতে কত সুন্দর একটা রেসিপি বানিয়েছিলে? ওই যে খাসির ভুঁড়ি দিয়ে কি যেন শুটকি। শুটকি। সেই দিনগুলো। তুমি কত চমৎকার রান্না করতে। তোমার খাবারের গন্ধ, সুগন্ধ পেয়ে তো সাজু ফুপি অজ্ঞানী হয়ে গেল। আর বলিস না, এই এক মহিলা ঠিক মতো কোনোদিন আমার প্রশংসা তো করেইনি, তোদের খেতেও পর্যন্ত দিল না। হ্যাঁ, খাবার খাবার আগেই সে অজ্ঞান হয়ে গেল, একটা অ্যাক্টিং করলো। হ্যাঁ, অ্যাক্টিং করে ফেললো পট করে। আর তোরা কেউ খেতে পারলি না। এই মহিলাটাকে না আমার একদম দুই চোখে দেখতে ইচ্ছা করতো না। কোনো দিন আমার রান্না কোনোদিন তো প্রশংসাই করেনি, বরং সবার কাছে দুর্নাম করতো আর তোদেরকে ভয় দেখাতো, এটা খেলে এইটা হবে, এইটা খেলে ওইটা হবে। খাবারের টেস্টগুলো একটু করে দেখবেন, মানে গন্ধ না শুনলে, মানে ঘ্রাণ না নিলে খাবারটা কেমন সেটা তো টেস্টই করা যায় না, এটা বোঝাই যায় না। রান্নার আসল জিনিস হচ্ছে খাবারের ঘ্রাণ।
তাই না? এই যে, দেখেন বুবু, একবার বোটকা গন্ধ কিসের? হ্যাঁ, ইঁদুর টিদুর মরেছে নাকি? রান্নাঘরটা তো আপা আগে পরিষ্কার করা দরকার। কি কি বলছেন বুবু? ইঁদুর কোথা থেকে আসবে? আরে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। বুবু, এই সমস্ত বাদ দেন তো। আপনি একটু আমার এই নতুন রেসিপিটা আমি অনেক যত্ন করে রান্না করেছি বুবু। আপনি শুধু একটা মানে একটু কাছে এসে একটু ঘ্রাণটা নিয়ে একটু টেস্ট করে আহা বুবু, ওটা তো পরের কথা পরে। এখন একটু ঘ্রাণটা নিয়ে আর একটুখানি টেস্ট করে আমাকে একটু বলতে হবে ফিডব্যাকটা। হ্যাঁ, একটু জোরে। আরে আপা হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো আপা, বুবু? বুবু কি? আপা, আরে কি গন্ধ আপা? আরে এরকম করছেন কেন আপা, বুবু? আমাকে কি ধরেন? ধরেছি কি কি কিন্তু কি আমাকে হয়েছে? ধরেন আপা, আমি মনে হয় বাঁচবো না। এই কি গন্ধ! বুবু আস্তে করে দাও, আস্তে করে দাও, আস্তে করে দাও। ফোমা 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 তুমি ঠিক আছো? ফোমা কিচ্ছু হয় নাই, ফোমা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তুমি তোমার একটু তুমি বেঁচে আছো? আমার বাড়ি যাও। আমি এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। আমি তুই ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা ফোমা, আমি সব ব্যবস্থা করছি। তুমি কিছু মনে করো না ফোমা। মানে খালা তো আর ইচ্ছা করে কোনো তুই দয়া করে কারো হয়ে ওকালতি করবি না। আরে আমি আজকেই চলে যাব। হ্যাঁ? আমি এখনই চলে যাব। কেন কেন? আমি আপা মরে যাব। এই ধরনের বিখাউস রান্না, বিখাউস গন্ধ। সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। শোন না, আজকে না আমি আরেকটা নতুন রেসিপি ট্রাই করেছি। দারুণ মজা হবে, একদম নতুন রেসিপি। কি কি সেই রেসিপি খালা? চাল কুমড়া দিয়ে সেমাই রান্না করেছি। চাল কুমড়া সেমাই, এটা কেমন রেসিপি বলো তো? আরে ওই যে তোর ফুপুর মতন অভ্যাস, খাবার আগে মন্তব্য করা শুরু করলি। দারুণ কিন্তু দারুণ একটা রেসিপি, খাওয়ার পরেই তুই বুঝবি। চল, আমি রান্না করে রেখেছি, চল খাবি। না না, আজকে না খাই, মানে এখন না খাই, পরে খাই। কেন? এক্ষুনি আমি রান্না করে একদম গরম গরম চুলার উপর রেখে এসেছি, চল আমার সাথে চল। একটু পরেই খাই। আচ্ছা, তুমি বলো না মিষ্টি কেমন আছে? আরে মিষ্টি অত মিষ্টি দেইনি, কমই আরে দিয়েছি। ওই মিষ্টি না, তোমার মেয়ে মিষ্টি, মিষ্টি আপু কেমন আছে? হো, মিষ্টির কথা আর কি বলবো, আছে ওই আগের মতনই। রেগুলার ঝগড়া করে স্বামীর সাথে, তোর মনে নেই? ওই ঝগড়া করে করে যে আন্দালিবের ওইখানে চলে যেত, এখনো ওরকমই করে। যাও, ওর কথা পরে বলবো, অনেক ডিটেইল করে বলবো। এখন তুই চল না, আমার এই নতুন রেসিপিটা ট্রাই করবি। খালা, হ্যাঁ? পরে খাই। পরে কেন খাবি? একটু আগেই রান্না করেছি, এখনো গরম আছে, চুলার উপর রেখে এসেছি, চল খাবি বাবা। খালা, হ্যাঁ? আজকে মনে হচ্ছে আবার নতুন করে কোনো হইচই হবে। হইচই হলে হবে, তুই আজকে রেসিপিটা খেয়ে অবশ্যই বলবি রেখা খালার রান্না দুনিয়ার সেরা রান্না। রেখা খালার রান্না দুনিয়ার সেরা রান্না। চল বাবা চল, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি, চল চল। की आहट ये किसका है छाया। পারু, পেঁয়াজগুলো একটু কেটে দাও তো। আমি? হ্যাঁ তুমি, রান্নাঘরে তো আমি একলাই মানুষ নাকি? কিন্তু এই বাড়িতে তো আমি মিথিদের কাজ করতে আসছি, বাড়ির না। মিথিলা আলাদা কোথাও থাকে নাকি? এই বাড়িতেই তো থাকে। তা ঠিক আছে, কিন্তু আমি কাজ করি একটু আলাদা স্টাইলে। রান্নাঘরের কাজের আবার আলাদা স্টাইল আছে নাকি? আচ্ছা, তো দেবদাসের পারু কি এইভাবে পেঁয়াজ কাটতো? দেবদাসের পারু যদি রান্নাঘরে ঢুকতো না, তাহলে আগে পেঁয়াজ কাটতে হইতো। সিনেমায় এসব দেখায় নাকি? এটা সিনেমা না, এটা বাড়ির রান্নাঘর। সিনেমাতে অনেক কিছুই দেখায় না, কিন্তু বাস্তবে সবই করতে হয়। আচ্ছা আচ্ছা, কাটতেছি। শোনো, এই পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আলুগুলো ছিলে রাখবা। একসাথে এত কাম? আজকে বাসায় মেহমান আসবে, কাজ তো একটু বেশি থাকবেই। কে? ওই যে বানিয়াপু? হ্যাঁ, বানি, কবিরের বন্ধু। বড় বড় গেস্ট এলে দেখি বড় বড় কামও আয়া পড়ে। হ্যাঁ তাই তো, তাই একটু কাজে হাত লাগাও। ঠিক আছে, তবে আগে কইয়া রাখি আমি কাজ করি আমার মতো কইরা। করো, তুমি তোমার মতো করেই করো, কিন্তু কাজগুলো সব করে রাখো। আরে
পিয়াজও যেন আমার দুঃখ বুঝে। আবার কি হইলো? চোখে পানি আইতেছে। পেঁয়াজ কাটলে সবার চোখেই পানি আসে। এটা পেঁয়াজ কাটার পানি না, এটা আমার জীবনের কষ্টের পানি। রান্নাঘরে এত ড্রামা করলে ভাতই তো নোনা হয়ে যাবে। আপনি এটা বুঝবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ডালগুলো একটু বেছে ধুয়ে রাখো। এই ডালও আমি? হ্যাঁ তুমি। এত কাম করলে আমার আর্টিস্টিক মুড নষ্ট হয়ে যাবে। রান্নাঘরে না আর্টিস্টিক মুড লাগে না, লাগে ধৈর্য। ঠিক আছে, ফোনটা নিয়ে একটু গান চালাই তাইলে। আবার গান? গান না শুনলে আমি কাজে ফিল পাই না। ঠিক আছে, কিন্তু কাজটা আগে করো। ঠিক আছে ঠিক আছে, করতেছি তো। শোনো পারু, আগে পেঁয়াজগুলা কেটে রাখো, তারপরে আলুগুলা ছিল, এরপরে ডালটা বেছে সুন্দর করে ধুয়ে রাখবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললেই হবে না, কাজগুলো সুন্দর করে করবা। এতবার কইতে হবে না, আমি কি পোলা পাই নাকি? ঠিক আছে দেখা যাবে, এখন মোবাইলটা রেখে কাজগুলো করো, আমি একটু আসতেছি। দেখলি শুধু কাজ 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 কাজ, দেখ আবার চালু বলে বাঁচতে হইব। কি সুন্দর একটা গান আসছে রে। ওয়াও, এই স্টেপটা যদি দিতে পারতাম। আপু, এই পিতি আপু, পিতি আপু, ওঠ ওঠ, উঠে একটু বাইরে দেখ আজকে সূর্যটা কোন দিকে উঠলো। তো সূর্যকে বল ডুব দিতে, আমি আর একটু ঘুমাবো। শোন, চাচি তোকে রান্নাঘরে যেতে বলছে, ওঠ। মাকে বল আমি ঘুমাচ্ছি, আমি মানব সেবায় ঘুমের জন্য আন্দোলন করছি। তুই সারা রাত কেঁদে কাটালি এই ভেবে বাড়ির সবাই তোকে নাকি অবহেলা করে। আমি কাঁদিনি তো, আমার চোখের পানি নিচ থেকে গড়িয়ে পড়েছে। আর তোর সমস্যা কি বলতো? তুই বাড়ির কারোর সাথে কথা বলবি না, মিশবি না, আর বলবি তোকে সব। তুই তো লাইভ কোচিংটা বন্ধ কর তো। তুই সবাইকে ইগনোর করিস, আবার বলিস তোকে বাড়ির কেউ পছন্দ করে না। বিষয়টা একটু অদ্ভুত না? জিন, অনেক হয়ে গেছে জ্ঞান দেয়া। আচ্ছা শোন, তুই এবার রান্নাঘরে চল, নাহলে চাচি কিন্তু তোর ঘরে এসে একটা তুল কালাম কাণ্ড বাঁধাবে। তখন তোর আমও যাবে, ছালাও যাবে। তুই এত ফালতু ভয় দেখাস কেন? না, ফালতু ভয় দেখাচ্ছি না, আমি লাইভ টেলিকাস্ট দেখে এসেছি। চাচি ইতিমধ্যে অ্যাপ্রন পরে ওয়ার্ম আপ দিচ্ছে। শোন, মার কি লাগবে না লাগবে তুই একটু হেল্প কর, আমি সারা রাত ঘুমাই। শোন, আজকে কিন্তু বাসায় গেস্ট আসবে। কে? আরে কবির ভাইয়ের বান্ধবীটা, বানি আপু। কি? আবার আবার সেই বানি? বড় চাচা এত অসুস্থ, বাড়িতে এত টেনশন, এই সময় এত গেস্ট নিয়ে হই হুল্লোড় করার কি দরকার? তাও ঠিক। কবির ভাইয়েরও কি সেন্স, কি টাইমিং। কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগছে। এখানে ভালো লাগার কি আছে? না মানে বানি আপুকে আমার অনেক ভালো লাগে। কি সুন্দর, কি স্মার্ট, কি স্টাইলিস্ট, আর কি সুন্দর করে যে কথা বলে। তাই নাকি? তুই দেখি খুব মুগ্ধ। না না, আমি তো শুধু অবজার্ভ করছি। অবজার্ভ করতে করতে দেখবি তুই একদিন নিজেই ফ্যান ক্লাবে জয়েন করে ফেলেছিস। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুই এত রিয়্যাক্ট করছিস কেন? আমি রিয়্যাক্ট করছি? কই, আমি তো শান্ত হয়ে ঘুমাচ্ছিলাম। তোর শান্ত মানে ভূমিকম্পের আগের নীরবতা। শোন, কবির ভাই এখন কাজ নেই? আছে তো। বানি আপুকে নিয়ে চা খাওয়ানো, বানি আপুকে রিসিভ করা, বানি আপুকে ঘোরানো, অনেক কাজ আছে। বাহ, হাসপাতাল, টেনশন, বাসা, এই সব কিছুর মধ্যে আমার রোমান্টিক সাপ্লট। আপু, তুই কি একটু জেলাস? এই কি আজে বাজে কথা বলছিস? আমি কেন জেলাস? না মানে তুই যেভাবে রিয়্যাক্ট করছিস। সেরিন, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। দেখ, বড় চাচু খুব অসুস্থ, সবার মাঝখানে একটা টেনশন চলছে, এর মধ্যে যদি কেউ সাজগোজ করে ঘোরাফেরা করে, এটা কি ভালো দেখায়? আচ্ছা দেখ, বানি আপু তো বাইরের মানুষ, সে কি এই বাসার খবর এত ডিটেলসে জানে নাকি? কবির ভাই তো জানে।
কবির ভাইয়ের তো তুই জানিসই, মাথায় হাজারটা টেনশন থাকলেও বাইরে থেকে সবসময় এরকম হাসি খুশি থাকে। হাসি মুখ থাকলেই তো আর সবকিছু ঠিক হয়ে যায় না। আপু একটা কথা বলি, বল। এই যে তুই এরকম কটমট করে থাকিস, সবাই কিন্তু তখন ভাববে তুই এই বাসার একটা ঝামেলা। ও, এখন ঝামেলা আমি করলাম? না মানে এই দেখ, তুই যদি একটু নরম হয়ে কথা বলিস তাহলে বাসার সবাই তো তোকে একটু বুঝবে। ও, নরম হয়ে কথা বললে বুঝবে আর শক্ত হয়ে কথা বললে বুঝবে না। আমার এত কিসের দায় যে আমি বোঝাবো? নরম না হলে কেউ বুঝবে না, তুই এরকম শক্ত হয়ে থাকলে তোর আশেপাশের মানুষ ভিড়তে ভয় পায়। বাহ, দারুণ example। ধন্যবাদ। আচ্ছা, বানিয়ে এলে তুই কি করবি? আমি তো তাকে বাড়িতে ট্যুর দেওয়াবো। ট্যুর? এই যে বলবো এইদিকে আমাদের কিচেন যেখানে পিতি আপু যেতে চায় না, একদম মাইন্ড লাগাবো। এখানে ড্রয়িং রুম যেখানে আমাদের চাচি যুদ্ধ পরিচালনা করে, জেরিন। আর এই রুমে থাকে আমাদের ঘুম কাতুরে রাজকন্যা। তুই এখন এখান থেকে বের না হলে আমি কিন্তু মাকে গিয়ে সত্যি সত্যি বলে দিব তুই সেদিন ইচ্ছে করে 3 চামচ চিড়ে দিয়েছিলি চাই। না না আপু, ওইটা একদিন ভুল হয়েছিল। একদিন? কেন? গত সপ্তাহে না তুই লবণ দিয়ে চা বানিয়েছিলি? ওইটা এক্সপেরিমেন্টাল ছিল। তোর এক্সপেরিমেন্টে পুরো বাড়ির ডায়রিয়া এখন। আচ্ছা ওসব কথা বাদ দে, তুই এখন সিরিয়াসলি বল, বানিয়া বসলে তুই কি করবি? আমি? তুই বেরো। আমি সেটা বের হচ্ছি, কিন্তু আরেকটা কথা তোকে বলে যাই, সেটা হলো এই যে পরে আবার তুই বলবি তোকে কেউ কিছু বলে নাই, তাই আমি বললাম আর কি। আমি তো ভাবছিলাম এতক্ষণে তুমি সব কাজ শেষ করে ফেলবে। আমি একটু স্লো আর্টিস্ট, রান্নাঘরে আর্টিস্ট না, কাজের মানুষ লাগে। আমি কাজও করি, আর্টও করি। ও আচ্ছা, মানে কবির ভাইরে বাজারে পাঠাইছে মাছ, মাংস, ফল, মানে পুরো বিয়ে বাড়ির আয়োজন। হ্যাঁ, ওই তো বাসায় গেস্ট আসবে তো তাই। তোর বড় চাচা না অসুস্থ, এই সময় গেস্ট আসবে? মেয়েটা কিন্তু খুব ভালো, লক্ষ্মী। ওকে আমি হাসপাতালে দেখেছি, খুব ভালো মেয়েটা। একটা কাজের মেয়ে আনছে, সে তো কোনো কাজেরই না। পারু তো কাজ করতেছে, আমি দেখলাম। ও কাজ করতে করতে দমই নিতে পারতেছে না। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।